সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে লক্ষ্য করে কিছু কিছু গণমাধ্যম সম্পূর্ণ টার্গেট সাংবাদিকতা করছেন এবং তারা মিথ্যা, অসত্য এবং অর্ধসত্য বিভিন্ন বিভ্রান্তিমূলক নিউজ প্রচার করছেন। আমরা দেখেছি একজন মডেল অভিনেত্রীকে কেন্দ্র করে বলা হচ্ছে এনসিপি থেকে ওই নেত্রীর পদত্যাগ, সম্ভবত তার নাম নীলা ইসরাফিল। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমি স্পষ্ট বলতে চাই, নীলা ইসরাফিল নামে কেউ কখনো জাতীয় নাগরিক পার্টির সাথে কোনো শপথে ছিলেন না, কোনো পদ উনি অলঙ্কৃত করেননি, তার পদত্যাগের প্রশ্নেই আসে না। তিনি জাতীয় নাগরিক পার্টির পদধারী কেউ না। আমি স্পষ্ট বলতে চাই, যারা এই সমস্ত সাংবাদিকতা করেন আপনাদের উচিত যে কোনো নিউজ পরিবেশনের আগে ক্রস চেক করে নেওয়া, সেই আসলে এনসিপি নেত্রী কি না, এনসিপি নেতা কি না। আমরা আরও লক্ষ্য করতে পারছি বিভিন্ন ছাত্র সংগঠন, অন্যান্য ছাত্র সংগঠন, জুলাই আন্দোলন অন্যান্য সহযোদ্ধারা দু একজন যদি অপরাধের সাথে জড়িয়ে গেলেও বলা হচ্ছে এনসিপি নেতা। লক্ষ্য করবেন জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে প্রায় 100 থেকে 150 সংগঠন গড়ে উঠেছে। কেউ কেউ অনেক ভালো কাজ করছেন, দু একজন দুর্বৃত্তরা দুর্বৃত্তায়ন করছেন, চাঁদাবাজি করছেন। আপনারা ওই সংগঠনের নাম না নিয়ে সরাসরি ওই সংগঠনগুলোকেও এনসিপি হিসাবে সাব্যস্ত করে এনসিপিকে দোষী সাব্যস্ত করেন এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেন। আমরা মনে করি আপনারা এটি হয়তো পরিকল্পিতভাবে করেন, আর যদি পরিকল্পিতভাবে না করে থাকেন আমরা আপনাদেরকে আহ্বান জানাই আপনারা দুঃখ প্রকাশ করেন এবং এনসিপির উপর যে মিডিয়া ট্রায়াল বিগত দিনে করেছেন সেজন্য আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।